হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন গল্প নিয়ে আসলাম। আজকে গল্পটির নাম হলো মায়া অ্যান্ড লীলা। মায়া এবং লীলা। আজকে আমি গল্পটি রিড করব এবং এটার বাংলা নিয়ে আলোচনা করব এবং এই গল্পের প্রতিটি লাইনে থাকা কনজাংশন, অ্যাডজেক্টিভ আরও অন্যান্য গ্রামার নিয়ে আলোচনা করব। চলুন দেখা যাক আজকে গল্পে কি হয়। মায়া অ্যান্ড লীলা ওয়ার টু ভিলেজ উইমেন। এবং লীলা ছিল কি দুটো গ্রামের মহিলা। হু লিভড, যারা বাস করত নিয়ার এ রিভার। নিয়ার মানে কাছাকাছি, এ রিভার মানে একটা নদীর কাছাকাছি তারা বাস করত। এখানে মায়া আর লীলা হলো নাউন, প্রপার নাউন, মানুষের নাম যেহেতু এই দুটো নাউনকে যুক্ত করেছে অ্যান্ড কনজাংশন। এখানে টু ভিলেজ উইমেন আর এখানে ভিলেজ উইমেন হলো নাউন। এই নাউনের বিষয়ে বলছে টু। টু হলো এখানে অ্যাডজেক্টিভ। এখানে হু হলো রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউনটা হলো নাউনের পরিবর্তে বসেছে। এখানে এই মায়া আর লীলার বিষয়ে এই বলছে। এভরি মর্নিং, প্রত্যেক দিন সকালে, দে ওয়াকড টু দ্য রিভার, তারা হাঁটত নদীর কাছে। টু ফ্যাচ মানে কি আনতে, কি আনতে? ওয়াটার। টু ফ্যাচ ওয়াটার অ্যান্ড এবং টক অ্যাবাউট বলতো দেয়ার ড্রিমস, তাদের স্বপ্ন নিয়ে কথা বলতো। এখানে এভরি মর্নিং মানে প্রত্যেক দিন সকালে। দে ওয়াক টু দ্য রিভার, এখানে টু হলো প্রেপোজিশন। এই টু প্রেপোজিশন ব্যবহার করা হয়েছে শো ডাইরেকশন বা শোস ডাইরেকশন, মানে কোন দিকে তারা যেত, হেঁটে যেত কোথায়? রিভারে মানে নদীতে। তো দ্য রিভার হলো নদী, আর যখন টু প্রেপোজিশন ব্যবহার করা হবে তখন অর্থটা হবে টু দ্য রিভারের নদীতে। টু প্রেপোজিশন ব্যবহার করার ফলে এইভাবে অর্থটা হবে। তারপরে আছে আরও টু প্রেপোজিশন আবার ব্যবহার করা হয়েছে টু ফ্যাচ ওয়াটার। টু ফ্যাচ ওয়াটার মানে এখানে শো পারপাস মানে উদ্দেশ্যটা দেখাতে ব্যবহার করা হচ্ছে টু। এখানে ফ্যাচ ওয়াটার মানে জল আনা। আর যখনই টু ফ্যাচ টু ব্যবহার করা হবে, টু প্রেপোজিশনটা টু ফ্যাচ ওয়াটারের অর্থটা হবে জল আনতে। এখানে দুটো অ্যাকশন, টু ফ্যাচ ওয়াটার আর টক অ্যাবাউট দেয়ার ড্রিমস, এই দুটো অ্যাকশনকে যুক্ত করেছে অ্যান্ড কনজাংশন। মায়া লাভড টু কুক অ্যান্ড লীলা এনজয়েড ওয়েভিং বিউটিফুল ক্লথস। মায়া ভালোবাসত টু কুক মানে রাঁধতে বা রান্না করতে, অ্যান্ড লীলা এবং লীলা এনজয়েড উপভোগ করত ওয়েভিং বিউটিফুল ক্লথস মানে কাপড় বুনতে উপভোগ করত। মানে কোনো কোনো মানুষ কাজ করতে ভালোবাসে, তো এখানে লীলা কি করতে ভালোবাসতো বা আনন্দ উপভোগ করত? কাপড় বুনতে আনন্দ উপভোগ করত। এখানে দুটো অ্যাকশন, মায়া লাভ টু কুক আর লীলা এনজয়েড ওয়েভিং বিউটিফুল ক্লথস, এই দুটো অ্যাকশনকে যুক্ত করেছে অ্যান্ড কনজাংশন। এখানে ক্লথস হলো নাউন আর বিউটিফুল হলো এই নাউনের বিষয়ে বলছে। তো এই বিউটিফুলটা কী হবে? অ্যাডজেক্টিভ, যা কি ডেসক্রাইব করছে? ক্লথসের বিষয়ে বা কাপড়ের বিষয়ে বলছে। ওয়ান ডে they decided to start a small shop to sell their work. One day, একদিন, they decided, তারা ঠিক করেছিল
টু স্টার্ট শুরু করতে, এ স্মল শপ একটা ছোট্ট দোকান, টু সেল বিক্রি করতে, দেয়ার ওয়ার্ক তাদের কাজ বিক্রি করতে তারা সিদ্ধান্ত নিয়েছিল একটা ছোট্ট দোকান খুলবার। এখানে টু প্রেপোজিশন ব্যবহার করা হয়েছে টু শো পারপাস অফ স্টার্টিং শপ, মানে দোকান খোলার উদ্দেশ্য বোঝাতে বা দেখাতে এখানে টু প্রেপোজিশন ব্যবহার করা হয়েছে। তো স্টার্ট এ স্মল শপ শুরু করা একটা ছোট্ট দোকান, এটা হলো বাংলা। আর যখনই টু প্রেপোজিশন ব্যবহার করা হবে তার অর্থটা গিয়ে দাঁড়াবে টু স্টার্ট এ স্মল শপ, মানে একটা ছোট দোকান শুরু করতে। ঠিক সেইভাবে এখানেও টু প্রেপোজিশন ব্যবহার করা হয়েছে টু এক্সপ্রেস ইন্টেনশন, মানে উদ্দেশ্য বোঝাতে টু প্রেপোজিশন ব্যবহার করা হয়েছে। কি উদ্দেশ্যে? টু সেল দেয়ার ওয়ার্ক, তাদের কাজ বিক্রি করার উদ্দেশ্যে। এখানে সেল দেয়ার ওয়ার্ক যখনই আমরা বলবো তার অর্থটা হবে কাজ বিক্রি করা, তাদের কাজ বিক্রি করা। আর টু প্রেপোজিশন যখনই ব্যবহার করা হবে তখন অর্থটা হবে তাদের কাজ বিক্রি করতে। উইথ হার্ড ওয়ার্ক অ্যান্ড কেয়ার their shop grew, and soon the whole village was proud of them. With hard work, কঠোর পরিশ্রমের সঙ্গে, and care এবং যত্নের সঙ্গে, কি their shop তাদের দোকান grew বড় হয়েছিল, and soon the whole village was proud of them এবং তাড়াতাড়ি পুরো গ্রামটি বা সমস্ত গ্রামটি কি হয়েছিল? তাদের নিয়ে গর্বিত ছিল বা গর্বিত হয়েছিল। এখানে উইথ হলো প্রেপোজিশন, মানে এই উইথে বোঝাচ্ছে যে উইথ হার্ড ওয়ার্ক অ্যান্ড কেয়ার, মানে কঠোর পরিশ্রম ও যত্নের সঙ্গে। এখানে দুটো অ্যাকশন, দেয়ার শপ গ্রু আর হলো সুন দ্য হোল ভিলেজ ওয়াজ প্রাউড অফ দ্যাম। এই দুটো অ্যাকশনকে একসাথে করেছে অ্যান্ড কনজাংশন। অ্যাকশন করার পর হয়েছে দেয়ার শপ গ্রু অ্যান্ড সুন দ্য হোল ভিলেজ ওয়াজ প্রাউড অফ দ্যাম। এখানে সুন হলো অ্যাডভার্ব, এটা কি করছে? এটা ডেসক্রাইব করছে হোল ভিলেজ ওয়াজ প্রাউড। এই যে সমস্ত গ্রামের লোকরা কি হয়েছিল? প্রাউড হয়েছিল, গর্বিত হয়েছিল। কিভাবে গর্বিত হয়েছিল? মানে সুন, মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি গর্বিত হয়েছিল। তো এই সুনটা হবে প্রাউড, মানে এখানে যে ভার্ব, এই ভার্বের কি ওয়াজ প্রাউড মানে গর্বিত হয়েছিল, সেটার কি অ্যাডভার্ব। They learned that friendship and teamwork can bring happiness and success. They learned that তারা শিখেছিল যে বন্ধুত্ব মানে ফ্রেন্ডশিপ অ্যান্ড টিমওয়ার্ক এবং দলগত কাজ ক্যান ব্রিং আনতে পারে হ্যাপিনেস আনন্দ বা সুখ অ্যান্ড সাকসেস এবং সফলতা। এখানে দুটো অ্যাবস্ট্রাক্ট নাউন ফ্রেন্ডশিপ আর টিমওয়ার্ককে যুক্ত করেছে অ্যান্ড কনজাংশন। আবার ঠিক সেইভাবে আরও দুটো অ্যাবস্ট্রাক্ট নাউন হ্যাপিনেস আর সাকসেসকে যুক্ত করেছে অ্যান্ড কনজাংশন। এখন অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে গেলে আমরা বুঝি নির্জীব বা বিমূর্ত বিশেষ্য এমন একটি শব্দ যা কোনো বস্তু ব্যক্তি বা প্রাণীর স্পষ্টরূপ বোঝায় না, বরং অনুভূতি ধারণা অবস্থা বা গুণ বোঝায়। এগুলোকে চোখে দেখা যায় না বা স্পর্শ করা যায় না, কেবল অনুভব করা যায়, যেমন লাভ, অনেস্টি। তো আজকের এই গল্পটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে প্রেস করবেন এবং বেল আইকনে প্রেস করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।